আল্লাহ বলবেন আমার আযাবের ফেরেশতা এদিকে আসো, এদিকে আসো। আমার এই নাফরমান বান্দা, আমার নাফরমান বান্দাটার চেহারাটা উল্টা করে দাও। উল্টা করে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে আমি আল্লাহর আযাব ওই জাহান্নামের আযাবের মধ্যে ফেলে দাও। আল্লাহর ফেরেশতারা এবার এই দুনিয়াদার শহীদটাকে আল্লাহর ফেরেশতারা উল্টা করে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। এবার আল্লাহ 2 নম্বর ব্যক্তি আমার মতো দুনিয়াদার আলেমরে ডাক দিয়ে বলবে, ও আমলদার দুনিয়াদার 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 আলেম এদিকে আয়। ও দুনিয়াদার আলেম এদিকে আসো। আমি আল্লাহ দুনিয়াতে তোমারে বড় কণ্ঠ দিছিলাম। কারিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, কারি আমি আল্লাহ দুনিয়াতে সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম। আমি আল্লাহ তোর মেধাও দিয়েছিলাম। এই মেধা দিয়ে কোরআনটাকে হেফজ করেছিলা, কারি হয়ে গিয়েছিলা। এই কণ্ঠ দিয়া তুমি সুন্দর সুন্দর তেলাওয়াত করতা, আর মানুষগুলো কেমন যেন পাগল পারা হয়ে যেত। ও কারি রে, এই যে তেলাওয়াত করার শক্তি আমি আল্লাহ তোরে দিছি, তুই আমার জন্য কি করেছ? কারি সাহেব এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে বলি আল্লাহ, এই যে সুন্দর একটা কণ্ঠ দিছিলা, এই যে এলেম আমারে দান করেছিলা, আমি বান্দা মানুষদেরকে আমি কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত শুনাইছিলাম। এই কণ্ঠ দিয়ে সুন্দর সুন্দর ওয়াজ কইরা কোরআন হাদিসের কথাগুলো আমি মানুষদেরকে শুনাইছিলাম। আল্লাহ বলবে, কারি ও আলেম জানতে মনে চাই এগুলো তুমি কাদের জন্য করেছিলা? এগুলো কি তুমি আমি আল্লাহর জন্য করেছ, নাকি দুনিয়াতে মানুষগুলো তোমারে বড় মুহতামিম বলবে, দুনিয়াতে বড় আলেম তোমারে বলবে, এই জন্য তুমি করেছিলা? এবার আলেম ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে বলে রে আল্লাহ, এক